ওয়েলকাম। তোমরা সবাই জানো যে এসএসসি 2025-এর রেজাল্ট প্রকাশ হয়ে গেছে। এখন শুধু তোমাদের দেখার অপেক্ষা। তো রেজাল্ট দেখার জন্য দুইটা উপায় আছে। প্রথম উপায় হলো ওয়েবসাইট। চলুন দেখে নিই ফার্স্ট স্টেপ। তো তার জন্য সরকারি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে কমেন্টে। লিঙ্কে ঢুকবেন। ঢোকার পর এসএসসি আলিম যার যেইটা বা ভোকেশনাল যদি হয় তাহলে সে সেইটা সিলেক্ট করবে। সেইটা সিলেক্ট করার পর ইয়ার 2025 ভোট দিবে, রোল নাম্বার দিবে এবং নিচে রেজিস্ট্রেশন নাম্বার দিবে। এখানে সবগুলো ভোটের দেওয়া আছে, যে যে ভোটের ওই ভোটেরটা দিবে। এখানে টেকনিক্যাল ভোটেরটাও আছে, টেকনিক্যাল তা দেখা যাবে। এবং নিচে একটা যোগ দিয়েছে 2+1 = 3। এইটা দেওয়ার পর নিচে সাবমিটে ক্লিক করলে রেজাল্ট চলে আসবে। তো এই হচ্ছে ওয়েবসাইটের মাধ্যমে রেজাল্ট দেখার নিয়ম। এখানে প্রথমে রেজাল্ট প্রকাশ হওয়ার পর ওয়েবসাইটে অনেক চাপ থাকবে, তো এখান থেকে দেখতে একটু সময় লাগবে। সেই জন্য আমরা আরেকটা স্টেপ একটু দেখাচ্ছি যে কীভাবে খুব সহজে এসএমএসের মাধ্যমে আমরা রেজাল্টটা দেখতে পারবো। তার জন্য কী করতে হবে তা দেখি, চলুন। তো এখন হচ্ছে স্টেপ 2, যে এসএমএসের মাধ্যমে দেখতে হবে। তো তা দেখার জন্য শুরুতে আপনাদেরকে যা করতে হবে, রেজাল্ট যেহেতু 10টায় প্রকাশ হবে, সুতরাং 10টায় পরে আপনারা মেসেজ দিবেন। তো মোবাইল যে কোনো সিমের মাধ্যমে মেসেজটা দিতে হবে। যে কোনো সিম দিয়ে মেসেজ দিলেই হবে। তা আপনি যাতে ঢাকা ভোটার হয়ে থাকেন, এসএসসি দিবেন, তারপর ডিএচএ বলতে যে বোর্ড, ওই বোর্ডের প্রথম 3টা অক্ষর দিবেন, রোল নাম্বার দিবেন, তারপর ইয়ার দিবেন আর 2025 দেওয়ার পর সেন্ড করবেন। কি নাম্বারে সেন্ড করবেন তা একটু পরে দেখাচ্ছি। চট্টগ্রাম বোর্ডের জন্য ঠিক সেমভাবে সিএচআই, রোল নং, ইয়ার। আর রাজশাহী বোর্ডের জন্য এসএসসি RAG রাজ, রোল নং, তারপর ইয়ার দিবেন। কুমিল্লা বোর্ডের জন্য এসএসসি COM, রোল নং, ইয়ার। তারপরে হচ্ছে যশোর বোর্ডের জন্য এসএসসি JES, রোল নং, ইয়ার। বরিশালের বোর্ড এসএসসি BAR, রোল নং, ইয়ার। তারপরে হচ্ছে সিলেট বোর্ডের জন্য এসএসসি SLY, রোল নং, ইয়ার। তারপর হচ্ছে দিনাজপুর বোর্ড এসএসসি TIN, রোল নং, ইয়ার। তারপর হচ্ছে ময়মনসিংহ এসএসসি SHHM রোল নং, ইয়ার। তারপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবার ক্ষেত্রে আলাদা, যেটা আলিম আর টেকনিক্যাল বোর্ডেরটা। তো চলুন আমরা দেখি কিভাবে আলিম এবং টেকনিক্যাল বোর্ডেরটা দেখতে হবে। তার একটা কথা বলে রাখি, এটা হচ্ছে মূলত যে বোর্ড, ওই বোর্ডের প্রথম 3টা অক্ষর আপনারা ক্যাপিটাল লেটারে দিতে হবে, এই হচ্ছে কথা। তো চলুন দেখে নিই মাদ্রাসা বোর্ডেরটা আর আলিম টেকনিক্যাল বোর্ডেরটা। তো মাদ্রাসা বোর্ডের জন্য আলিম ALIM, আলিম MAD, তারপর রোল নং, তারপর ইয়ার। তারপরে হচ্ছে ইয়ারের জায়গায় এখানেও সব জায়গায় 2025, এখানে 2025। তারপর হচ্ছে টেকনিক্যাল বোর্ড SSC TAC, রোল নং, ইয়ার। তো এটার একটা উদাহরণ দেখিয়ে দিচ্ছি কিভাবে দিবেন। এসএসসি বোর্ডের প্রথম 3টা অক্ষর, রোল নং, 2025। এখানে ঢাকা বোর্ডেরটা দেওয়া আছে, যেমন SSC DHA, তারপর একটা আপনার রোল নাম্বার, তারপর 2025।
এবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, মেসেজ পাঠাবেন 16222 নাম্বারে। সবগুলা এসএমএস পাঠানোর ক্ষেত্রে এই নাম্বারে পাঠাবেন। যে কোনো বোর্ড, মাদ্রাসা, টেকনিক্যাল যে বোর্ডের হন, 16222, 3টা 2 আর 16322। এইভাবে এসএমএস এর মাধ্যমে এবং ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজেই রেজাল্ট জানতে পারবেন। তো রেজাল্ট দেখতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করব। ধন্যবাদ।